আমাদের এই ভাইয়ারা কিছুদিন আগে আমার এখানে আসছিল গাভী কেনার জন্য। তা ওনাদের টার্গেট ছিল যে একটা কম টাকার মধ্যে ছোট গরু কিনবে, অল্প দুধ দেওয়া। আমি বলছি ভাইয়া 2 লাখের কিছু উপরে একটু বাজেট করেন, একটা ভালো ব্রিড কিনেন, এই জাতের পেট থেকে জাতের মতন বাচ্চা বের হবে, দিন দিন ফার্ম ডেভেলপ করবে। আসসালামু আলাইকুম। জান্নাত ডেয়ারি ফার্ম থেকে আমাদের একটা সেকেন্ড ল্যাকটেশনের খুবই কম প্রাইসের একটা গাভী আমরা সেল করলাম দিনাজপুর ফুলবাড়ি। খুবই অসাধারণ মানের কম প্রাইসের। আমার বড় ভাইয়েরা অনেক ভাইয়েরা এখানে আছে, ভাইয়েরা সংগ্রহ করছে। হাঁস গলা একদম, মাথা দেখেন, পায়ের খুরা দেখেন, একদম পাগুলো একদম মহিষের মতন, নিচের ওলানের রক দেখেন, পার্সেন্টেজ দেখেন গরুটার হাই পার্সেন্টের। গরুটা খুবই অযত্ন ছিল, ভাইয়া যত্ন করবে। এবার দুধ পাবে 17 কেজি, এর সাথে একটা এডিএলের বগনা বাচ্চা। আল্লাহ রহম, এই বাচ্চারা যদি মানুষ হয় প্রথম মেনে দুধ আসবে 20 কেজি। 2.5 লাখ টাকার উপরে দাম। ভাইয়া মাটি কাটার দামে গরুটা কিনছে আমার, পানির দামে। দেখেন গরুর কোয়ালিটি দেখেন, মান দেখেন, পিছনে ওলানের শেপটা একদম টিস্যু ওলান। দাদা দেখেন একদম টিস্যু ওলান, এগুলো দোয়ানোর পর একটু ওলান থাকে না, একদম চামড়া ওলান দেন, ফিলফিলা পাতলা। আমাদের যে ভাইয়ারা গরুটা সংগ্রহ করছে, আমরা ভাইয়াদের সাথে কথা বলবো। ভাই আসেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আমাদের ঠিকানা হলো নীলফামারী জেলা, ডোমার থানায়। ডোমার এসে বলবেন বক্করে মোড় ফরেশপাড়া বললে আমার খামারে চলে আসতে পারবেন। দেখেন আমাদের যারা খামার করি, আমাদের সব এগুলো ক্ষুদ্র খামারি। আমাদের এই ভাইয়ারা কিছুদিন আগে আমার এখানে আসছিলো গাভী কেনার জন্য। তা ওনাদের টার্গেট ছিল যে একটা কম টাকার মধ্যে ছোট গরু কিনবে, অল্প দুধ দেওয়া। আমি বলছি ভাইয়া 2 লাখের কিছু উপরে একটু বাজেট করেন, একটা ভালো ব্রিড কিনেন, এই জাতের পেট থেকে জাতের মতন বাচ্চা বের হবে, দিন দিন ফার্ম ডেভেলপ করবে। তো ভাইয়া আমার এখানে আসার কারণটা কি এবং কি ধরনের গাভী কিনলেন? ভালো জায়গা কিনলাম ভাই। আচ্ছা, ভালো জায়গা কিনলাম। জি বড় ভাই, আপনাকে আমি কি বলছিলাম যে আপনি ছোট না কিনে ভালো কিনেন, কি পরামর্শ দিয়েছিলাম বলেন? ছোট না কিনে ভালো কেনার পরামর্শ দিয়েছিলেন। হ্যাঁ, আর জাতমান দেখে কিনবেন। জি। তাই এই গাভীটা আমার এই ভাইয়ারা দিনাজপুর ফুলবাড়ি থেকে সংগ্রহ করছে। তো এই ভাইয়ারা কিন্তু ক্ষুদ্র খামারি। আপনারা যারা ক্ষুদ্র খামারি আছেন, একটা জিনিস মনে রাখবেন, একটা ভালো বংশগত জাত গরু কিনবেন, জাতের পেট থেকে ভালো ভালো বীজ দিবেন, তাহলে এরকম ভালো ভালো গাভী পাবেন। এই ভাইয়ারা কিন্তু সবাই খামার করবে, ছোট ছোট ক্ষুদ্র খামারি, বাসায় 1-2টা করে গাভী লালন পালন করে। আর আপনারা গরু নিয়ে সতর্ক থাকবেন, বিভিন্ন জায়গায় গরু হারায় যায়। এই বড় ভাইয়ার 1 বছর আগে 2টা গাভী চুরি হয়ে গেছিলো ভাইয়া, না? কীভাবে হয়েছিল ভাইয়া চুরিটা? বাড়ি থেকে বার করে নিয়ে গেছে। এটা কয়টার সময় ঘটনা ঘটছে? দুইটা রাত 2টা 2:30। আপনার ঘরে কি মানে ঘরে কি ইয়া ছিল না? পাঁচিল টপকে উঠে দরজা খুলে নিয়ে গেছে। আচ্ছা, আপনারা যারা ক্ষুদ্র খামারি আছেন, আপনাদের একটা গাভী একটা সম্পদ। এটা মনে রাখবেন, গরু যে খামারটা করবেন অবশ্যই সিকিউরিটি সিস্টেম ভালো করবেন, যাতে গরু হারায় না যায়। গরু যদি মরে যায়, হারা যায়, চালান শেষ। আর গরু যদি বেঁচে থাকে, ফ্রেমেরও দাম আছে, বাচ্চারও দাম আছে, সব কিছুর দাম আছে। তা আপনারা খুশি আছেন তো গরু কিনে? সব জায়গায় দাম কম পাইছেন তো? অনেক কমে পাইছে। বাইরে অনেক জায়গায় গাভী দেখছে। তা সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।